রায়গঞ্জে টাউন ক্লাব ও ইনস্টিটিউটের পরিচালনায় মঙ্গলবার শুরু হলো ঐতিহ্যবাহী কুলদাকান্ত চ্যাম্পিয়ন শিল্ড এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। এদিন মার্শাল দৌড় এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম দিনের শুভ উদ্বোধন অনুষ্ঠান হলো রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জ পৌরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস ও অরিন্দম সরকার সহ টুর্নামেন্ট কমিটির সভাপতি অতনু বন্ধু লাহিড়ী, অরিজিৎ ঘোষ সহ প্রাক্তন ফুটবলার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রথম দিন উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উত্তর দিনাজপুর ভেটারেন্স টিমের প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল কাতার ফুটবল বিশ্বকাপের প্রমোগাল বিপাশা বৈষ্ণবের ফুটবল জাগলিং। তারা বলে জাদুতে মেতে উঠেছিল সমস্ত ক্রীড়াপ্রেমীরা। এদিন এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানান, আগামীকাল থেকে মূল পর্বের অনুষ্ঠান শুরু হবে। 8টি দল অংশগ্রহণ করেছে এবং ইমামি ইস্ট বেঙ্গল খেলতে আসবে। শারীরিক দক্ষতা নয়, ফুটবল মানে মানসিক বিকাশে। সেই মশাল আজকে 91তম ঐতিহাসিক কুলদাকান্ত শিল্ডের আজকে শুভ উদ্বোধন। এই উদ্বোধন উপলক্ষে আজকে আমরা মাঠে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সমস্ত ভেটারেন্স প্লেয়ারদের আমন্ত্রণ করেছি এবং আমরা একসাথে খেলছি আজকে একটা গেম। এবং এছাড়া আমাদের প্রধান আকর্ষণ ছিল আমাদের জাগলিং, একটা মহিলা বিপাশা বৈষ্ণব, ওর জাগলিং আমরা দেখলাম। উনি কাতার বিশ্বকাপেও জাগলিং করেছেন। এরকম দিদি নম্বর 1, মনোরমা টিভি, লিমকা টিভির অ্যাওয়ার্ড, এরকম বহু অ্যাওয়ার্ড ওনার তুলিতে আছে। ওইরকম একজন জাগলারকে আজকে আমরা রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে পেলাম এবং আমরা তার জাগলিং দেখলাম। উনি কলকাতা থেকে এসছেন। আজ আমাদের এই প্রোগ্রামটার মধ্যে ছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সব মিলিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা আজকে 91 আমাদের এই কুলদাকান্ত মূল পর্বের খেলা কালকে থেকে শুরু হচ্ছে। আমাদের 8টা টিম খেলবে, তার মধ্যে ইমামি ইস্ট বেঙ্গলও আছে। এবার আগের বারে চ্যাম্পিয়ন ছিলেন ইস্ট বেঙ্গল, এবারও ওনারা আছেন। এছাড়া আমাদের আরো 8টা টিম আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে আমাদের রায়গঞ্জের 3টে টিম। সেটা হচ্ছে সুভাষগঞ্জের একটা টিম আছে, গত বছর ছিল, এবারও আছে আমাদের ওরিয়েন্ট জুয়েলার্স, এবং এবার আছে আমাদের কল্যাণী নেচার পিওরের টিম, নতুন করে এবার ওনারাও জয়েন করেছে। সব মিলিয়ে একটা রমরমা 91তম কুলদাকান্ত শিল্ড আমরা দেখতে চলছি। ফুটবল আমাদের রাজ্যে অনেক ফুটবল প্রেমী রয়েছে, ভারতবর্ষে অনেক ফুটবল প্রেমী রয়েছে। মানে ফুটবল খেলাটা তো অনেকেই সবাই জানে, বলতে গেলে সবাই বাচ্চা থেকে বড় সবাই জানে। কিন্তু আমি যেটা করছি জাগলিং, মানে এটা এখনো পর্যন্ত অনেকেই এই ব্যাপারটা জানে না যে জাগলিং, ফ্রিস্টাইল জাগলিংটা কি হয়। তো আমি চাই যে আমাকে দেখে বা আরো যারা জাগলার রয়েছে, বা আমি একজন মেয়ে, আমি তো জানি যে আমি এই জায়গাটা আসতে আমার কতটা, মানে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আসতে হয়েছে। তো আমি প্রত্যেক নারীকে মানে বলতে চাই যে মানে আমার এই স্কিল বা আমার এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমি তাদেরকে মানে এর মধ্যে আনতে চাই, জাগলিং এর মধ্যে। এখনো আমি প্রায় 10 থেকে 12 বছর জানি। মানে তখন আপনার বয়স কত? তখন আমার বয়স ওই 8-9 বছর এরকম হবে। আপনার কাতারে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা যদি আরেকটা বলেন। মানে খুবই একটা মানে আমার জীবনের একটা সেরা অভিজ্ঞতা বলতে পারেন। যে আমিও ভাবিনি যে আমাকে ইন্টারন্যাশনাল ওখানে দেখাবে। তো
খুবই একটা মানে আমার জীবনের একটা অন্যতম অভিজ্ঞতা ওটা। আমি আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনাদের এত সাপোর্ট পেয়েছি। আপনাদের সাপোর্ট ছাড়া এই সমস্ত কিছু সম্ভব হতো না। আমাদের ক্রিকেট এই দেশে অনেক উন্নত, সেখানে দাঁড়িয়ে ফুটবলের একটা পরিকাঠামো তৈরি করার চেষ্টা চলছে। আপনার কি মনে হয় যে এই ফুটবলকে আরো আগে আমাদের নিয়ে যাওয়ার জন্য কি করা উচিত, বিশেষ করে এই সমস্ত প্রান্তিক শহরগুলোতে যেখানে ফুটবল নিয়ে একটা উন্মাদনা রয়েছে? ফুটবল এখন আমাদের ভারতবর্ষে অনেক অনেক ভালো ভালো মানে ফুটবলার আছে। তো ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এরকম আরো অনেক ভালো ভালো ক্লাব আছে। তো তারা চেষ্টা করছে এটা মানে আমাদের মানে মানে আমাদের দেশের ফুটবলটা যেন ইন্টারন্যাশনালি যায়, বিশ্বকাপ খেলে। তো চেষ্টা এখন চলছে। এখন আপনার কি আগামী দিনে কি করার ইচ্ছে, মানে কোথায় খেলার ইচ্ছে রয়েছে? আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করার ইচ্ছা রয়েছে, মানে জিডব্লিউ করার ইচ্ছা রয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড যেটা।